ঠিক আছে? সত্যি বলছেন ম্যাডাম? আমরা পিকনিক করতে ড্রিম হলিডে পার্কে যাব? আলহামদুলিল্লাহ, এ তো খুবই খুশির খবর। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ড্রিম হলিডে পার্কে ঘুরতে যাওয়ার, কিন্তু বাবা মা ব্যস্ত থাকাতে আমাকে নিয়েই যায় না। এইবার তাহলে স্কুল থেকেই যাওয়া হবে, সেখানে কি মজা হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব, কি মজা। কি ব্যাপার জান্নাতুল, সবাই পিকনিকে যাওয়ার জন্য এত আনন্দ উল্লাস করছে, আর তুমি কি না চুপ করে আছো? তুমি পিকনিকে যাবে না মা? না ম্যাডাম, আমি যাব না। আসলে আমার বাবা মা ওসব কিছু পছন্দ করেন না, আর আমাকে কোথাও যেতেও দেয় না, তাই আমার যাওয়া হবে না ম্যাডাম। কি বলছো কি তুমি জান্নাতুল? আমাদের স্কুলের সব বাচ্চারা যাবে আর তুমি যাবে না? তুমি তো এই ক্লাসের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্রী। তোমাকে রেখে পিকনিকে গেলে তো আমরা তোমাকে খুব মিস করব মা। শুধু আমি কেন, তোমার সব বন্ধুরা তোমাকে খুব মিস করবে। তুমি এক কাজ করো, তোমার বাসার মোবাইল নাম্বারটা আমাকে দাও। আমি স্কুল শেষে তোমার বাবা মার সাথে এ ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? এরপর সাবিহা ম্যাডামের কথায় জান্নাতুল তার বাসার ফোন নাম্বার দেয়। দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায়। সন্ধ্যাবেলায় জান্নাতুল পড়তে বসেছে। এখনো তো আমি বই কিনিনি, পড়াগুলো যে কিভাবে কমপ্লিট করি বুঝতেই পারছি না। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো ক্লাসের পড়াগুলো খাতায় লিখে রেখেছিলাম, ওগুলোই বরঞ্চ পড়ি। মাই নেম ইজ জান্নাতুল ফিরদৌস। I am 8 years old. I live in Islampur village. My father name is Abdullah and my mother name is Jannat. মা কে জানি ফোন করেছে। ফোনটা এদিকে নিয়ে আয় তো মা, আমি রান্নাঘরে কাজ করছি। এরপর জান্নাতুল ফোনটা নিয়ে তার মায়ের কাছে যায় আর তার মাকে বলে, মা, ম্যাডাম ফোন করেছে, তোমার সাথে কথা বলবে। সে কি, তোর ম্যাডাম ফোন করেছে? দেখি তো কি বলেন তিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম ভাবি। আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। আসলে ভাবি, আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। আমাদের স্কুল থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে, সব বাচ্চারাই পিকনিকে যাচ্ছে, শুধুমাত্র আমাদের স্কুল থেকে জান্নাতুলই যাচ্ছে না। ওকে অনেক করে বললাম, কিন্তু ও বলল যে আপনারা নাকি ওকে যেতে দেবেন না। দয়া করে ওকে আমাদের সাথে যেতে দিন না ভাবি। স্কুল থেকে তো সব বাচ্চারাই যাচ্ছে, শুধুমাত্র একটা স্টুডেন্ট যাবে না, সেটা কেমন দেখায় বলুন তো? আসলে আপা, আপনাকে যে কিভাবে বলি, ওর বাবা পিকনিকে যাওয়া পছন্দ করেন না, তাই আর কি সে ওকে যেতে দেবে না। দূরে দাঁড়িয়ে মায়ের এমন কথা শুনে জান্নাতুলের মন খুব খারাপ হলো। হে আল্লাহ, তুমি আমার কপাল কেন এত খারাপ বানিয়েছো? আমার সব বন্ধুরা পিকনিকে যাচ্ছে, অথচ আমি শুধুমাত্র যেতে পারছি না। আমার যে খুব মন খারাপ হচ্ছে। এদিকে মা বাবাকে তো কিছু বলতেও পারছি না। মেয়ের এমন আফসোসের কথা আয়েশা এসে শুনে ফেলল। আমাকে কিছু বলতে হবে না রে মা, তোর মা সবকিছুই বোঝে, কিন্তু আমার কোনো কিছু করার নাই রে মা। তুই তো জানিস তোর বাবার হাতের অবস্থা কেমন, এখন খুব একটা ভালো না। সেই কবে যে একটু গরুর মাংস খেয়েছি তা তো মনেই পড়ে না। তার উপর তোর বইগুলো এখনো পর্যন্ত কিনে দিতে পারিনি। যেই টাকা দিয়ে পিকনিকে যাবি সেইটা দিয়ে বাড়িতে শান্তি করে গরুর মাংস খেতে পারবি। তাই পিকনিকে না গিয়ে তোর বাবাকে বলবো একটু গরুর মাংস কিনে আনতে, বাড়িতেই না হয় সবাই মিলে মজা করে খাবো। তুমি যে কি বলো না মা, মানুষ কি শুধু খাওয়ার জন্যই পিকনিকে যায়? জায়গা দেখাও তো ফরজ কাজ, সে কথা তো তুমি জানোই মা। আমার তো কখনোই বাইরে যাওয়াই হয় না। এই সুযোগে যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তুমি মামাকে ফোন করে বলো না মা, আমাকে 500টা টাকা দিতে, আমি যে পিকনিকে যেতে চাই মা। তোর মামার কাছে কতবার টাকা ধার নিয়েছি, সেই হুঁশ কি তোর আছে? বারবার টাকা চাইলে তোর মামা কি ভাববে বলতো? তোর নানা নানি মারা যাওয়ার পর থেকে তোর মামার কাছে এই পর্যন্ত 50,000 টাকা নিয়েছি। অভাবে পড়ে যাওয়ার সাথে সাথেই যে আমার ভাই যে টাকা দিয়ে দেয় সেটাই তো অনেক। আমি আর কোনো টাকা পয়সা চাইতে পারবো না, চুপচাপ ঘরে গিয়ে পড়তে বস মা, যা। মায়ের এমন কথা শুনে জান্নাতুল পড়তে বসে। তখনই মাগরিবের আজান দেয় আর জান্নাতুল নামাজ পড়তে চলে যায়। সে নামাজ পড়া শেষ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, যাতে করে সে পিকনিকে যেতে পারে।
এভাবেই তার দিন কাটছিল। পিকনিকের দিন সকালবেলা জান্নাতুল মন খারাপ করে তার বাড়ির উঠোন ঝাড়ু দিতে থাকে। আর ঠিক তখনই তাদের বাড়ির সামনে একটি গোলাপি রঙের বাস এসে হাজির হয়। আর সেই বাস থেকে মিলি, সায়েম, সাবিহা ম্যাডাম আর তাদের হেড স্যার নেমে আসে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসুন ম্যাডাম আসুন, আপনারা সবাই ভিতরে আসুন। না না জান্নাতুল, আমরা আর ভেতরে যাব না, তুমি যাও, দ্রুত রেডি হয়ে এসো। কিন্তু কেন ম্যাডাম? আরে এই পাগলি, তুই বুঝতে পারছিস না ম্যাডাম তোকে পিকনিকে নিয়ে যাবে? যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আরে আপা, আপনারা কখন এলেন? আসুন না, ভেতরে বসুন। না আপা, আমি আজ আর বসবো না, আমাদের হাতে যে একদম সময় নেই। 10 মিনিটের মধ্যে জান্নাতুলকে আপনি রেডি করে দিন, আমরা ওকে নিয়ে যাব। আর ওর জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি ওকে দেখে শুনেই রাখবো ইনশাআল্লাহ। আর আসার সময় নিজ দায়িত্বে আমরা সব স্টুডেন্টকে তাদের বাসায় নামিয়ে দেব। কিন্তু আপা, জান্নাতুল তো পিকনিকের চাঁদার টাকা দিতে পারেনি। তাতে কি হয়েছে আপা? আমি জানি আপনারা টাকার জন্য জান্নাতুলকে পিকনিকে যেতে দেননি। আমাকে মিলি সবটা বলেছে। কয়টা টাকার জন্য একটা বাচ্চা মেয়ে পিকনিক থেকে বঞ্চিত হবে? তা তো আমরা হতে দিতে পারি না বলুন। তাছাড়া সবাই তো টাকা দিয়েছে, একটা স্টুডেন্টের খাওয়া দাওয়া ওখান থেকে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এখন আপনি দ্রুত ওকে রেডি করে দিন না আপা। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বারাকা দান করুক আপা। সত্যি আমার মেয়েটার খুব শখ ছিল পিকনিকে যাওয়ার, কিন্তু আমি টাকা জোগাড় করতে পারিনি আপা। অথচ দেখুন, আল্লাহ তাআলা ঠিকই কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিল। এর জন্য হয়তো সবাই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে। এইভাবে যে ব্যবস্থা হয়ে যাবে আমি